নমস্কার বন্ধুরা, রকমারি রান্নাতে আপনাদের স্বাগত। আজকে আমি তৈরি করেছি তেঁতুল দিয়ে টক ডাল। ডাল আমরা অনেকভাবেই তৈরি করি, কিন্তু এভাবে তেঁতুল দিয়ে একবার টক ডাল বানিয়ে খেলে এর স্বাদ কিন্তু মুখে লেগে থাকবে। খুবই কম সময়ে মাত্র 10 মিনিটে এই সুস্বাদু ডালটি বানানো যায়। টক ডাল বানাবার জন্য 1 কাপ মুসুর ডাল নিয়ে নিয়েছি। এবারে ডালটাকে 3-4 বার জল বদলে বদলে পরিষ্কার করে ধুয়ে নেব। এখানে আধা বাটি পাকা তেঁতুল নিয়ে নিয়েছি। তেঁতুলের পরিমাণটা নিজেদের পছন্দ অনুযায়ী নিতে হবে। ডালটাকে ঠিক এভাবে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। এবারে ধুয়ে পরিষ্কার করা ডালটা আমি প্রেসার কুকারে দিয়ে দিলাম। ডালটা কড়াইতেও সেদ্ধ করা যাবে, তবে সময়টা একটু বেশি লাগবে। ডালে 1 বাটি জল অ্যাড করে দিলাম। ডালে নিজেদের পছন্দ অনুযায়ী জল অ্যাড করতে হবে। ডাল পাতলা খেতে পছন্দ করলে জলের পরিমাণ একটু বেশি দিতে হবে। ডালে আধা চামচ নুন ও আধা চামচ হলুদ গুঁড়ো অ্যাড করে দিয়ে প্রেসার কুকারের ঢাকনা বন্ধ করে হাই ফ্লেমে 2 সিটি দিয়ে নেব। হাই ফ্লেমে 2 সিটি পড়ার পর প্রেসার কুকারের ঢাকনা খুলে নিয়েছি। ডালটা খুব সুন্দর সুসিদ্ধ হয়ে গেছে। গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে দিলাম 1 চামচ মতো সরষের তেল। ডালে ফোড়ন দেবার জন্য খুব বেশি তেলের প্রয়োজন হয় না, 1 চামচ তেলেই যথেষ্ট। তেলটা গরম হয়ে গেলে এতে দিয়ে দিলাম 2 শুকনো লঙ্কা, অ্যাড করে দিলাম আধা চামচ মেথি ও আধা চামচ কালো সর্ষে। কয়েক সেকেন্ড ফোড়নটা হালকা নাড়াচাড়া করে এতে সেদ্ধ ডালটা অ্যাড করে দিলাম। ডালটা এ পর্যায়ে বেশ ঘন মনে হওয়াতে প্রেসার কুকারে বেশ খানিকটা জল গরম করে সেটা ডালে ঢেলে দিলাম। ডালে কিন্তু অবশ্যই গরম জল অ্যাড করতে হবে, ঠান্ডা জল দিলে ডালের স্বাদটা নষ্ট হয়ে যেতে পারে। এবারে গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়ে পাকা তেঁতুলগুলো ডালে অ্যাড করে দিলাম। এই ডালটা একটু পাতলা খেতেই বেশি ভালো লাগে, সেই জন্য একটু বেশি পরিমাণেই জল অ্যাড করে দিয়েছি। আধা চামচ নুন অ্যাড করে দিয়ে ডালটা হাই ফ্লেমে ফুটে ওঠার জন্য অপেক্ষা করব। যারা টক মিষ্টি ডাল খেতে পছন্দ করেন তারা এই সময় 1 চামচ চিনিও অ্যাড করে দিতে পারেন। চিনি অ্যাড করলে এই টক ডালের স্বাদ বেশ ভালো হয়। হাতায় করে সামান্য ডাল তুলে একটু চেখে দেখে নিলাম নুনটা একদম ঠিকঠাকই আছে। হাই ফ্লেমে ডালটা ফুটে উঠতেই বেশ কয়েকটা চেরা কাঁচা পাকা লঙ্কা অ্যাড করে দিলাম। ডালে লঙ্কাটা নিজেদের পছন্দ অনুযায়ী দিতে হবে, যে যেমন ঝাল পছন্দ করেন। তবে বাচ্চারা খেলে লঙ্কার পরিমাণ একটু কম দিতে হবে। লঙ্কা অ্যাড করার পর ডালটাকে আরও কিছুটা সময় ফুটিয়ে নিতে হবে। কাঁচা লঙ্কার সুন্দর ফ্লেভার এই টক ডালের স্বাদ অনেকখানি বাড়িয়ে দেবে। প্রোটিনে ভরপুর এই সুস্বাদু টক ডাল সপ্তাহে অন্তত 1 দিন আমাদের খাদ্য তালিকায় অবশ্যই রাখতে হবে। গ্রীষ্মের দুপুরে গরম ভাতের সঙ্গে এই সুস্বাদু টক ডাল আমাদের শরীর ও মন দুটোই সতেজ ও স্নিগ্ধ করে দেবে। তেঁতুলটা হাই ফ্লেমে বেশ কিছুক্ষণ ডালের সঙ্গে ফুটিয়ে নেবার পর গ্যাসের নবটা বন্ধ করে দিলাম। তৈরি হয়ে গেল অতি সুস্বাদু তেঁতুল দিয়ে টক ডাল। লাঞ্চে বা ডিনারে যে কোনো সময় গরম ভাতের সঙ্গে যদি এই সুস্বাদু ডালটি থাকে, আর থাকে একটু বেগুন ভাজা কিংবা আলু ভাজা, খাওয়াটা কিন্তু একদম জমে যাবে। আর অন্য কোনো কিছুরই প্রয়োজন হবে না। আমার এই রেসিপি যদি ভালো লাগে তবে ভিডিওটিতে লাইক করবেন, শেয়ার করবেন। ভবিষ্যতে আরও রেসিপির জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।